এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করে ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করে ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। যতদিন না এই গেটে আসবে, এই পথে আসবে, ততদিন আপনার মুক্তি নেই। যাবৎ জন্মং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নম ইতি। এই যে মজা লুটবেন না, যে মানুষ জন্ম বেশ মজা হচ্ছে শুকরের মতো, আমি আবার পাবো না। এবার আপনি কীট পতঙ্গের জন্ম পাবেন, একেও জনি বলা হয়। জনি মানে যেখানে জন্ম হয়, তো সেই কীট পতঙ্গের গর্ভেও আপনি জন্ম নেবেন। যদি না, যতদিন না আপনি হরি ভজন করবেন ততদিন আপনার মুক্তি নেই। আর হরি ভজন করার দেহ হচ্ছে এই মানব দেহ, অন্য কোনো দেহে হরি ভজন হবে না। এই পরম সুযোগ, এই জন্য ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। বলে এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। যাক, বারবার বলা হবে না, বারবার এ সুযোগ আসবে না। এই দুর্লভ জন্মেই কেবল হরি ভজন করা যায়, গুরু বৈষ্ণবের সেবা করা যায়, অন্য কোনো জন্মে হবে না। 10 লক্ষ বার পক্ষী জন্ম, 20 লক্ষ বার পশুর জন্ম, কোনো জন্মে হবে না। শুধু 4 লক্ষ বার মানুষ জন্ম। এই জন্মে যদি হরি ভজন করো তো এই সংসার কারাগার থেকে মুক্তির পথ পাবে। কি জবাব দেবে? পৃথিবীতে পাঠালাম মানুষ রূপে, কি করে এলে? বলে কেন, দুটো বাচ্চা, আমি বাবা হয়েছি। বলে ছেলেকে কোন পথে পাঠিয়েছিস? বলে একটাকে মাস্টার করেছি, একটাকে ডাক্তার করেছি। এরা তো ঘুষ নিচ্ছে, সুরাপায়ী, মিথ্যেবাদী, এ তো কলঙ্ক, এ পাপ ছড়াচ্ছে পৃথিবীতে। বলে একটি মেয়ে হয়েছে, মেয়েটাকে কোন ঘরে দিয়েছিস? ঘরে গিয়ে ঝগড়া করছে, জীব হত্যা করে রান্না করছে, ভগবানকে ভোগ লাগায় না। তা কি দিয়ে গেলি পৃথিবীতে? হ্যাঁ বাবা, যা চলছে চলুক, মোটামুটি ভালো চলছে, হাত দেবেন না, কাক 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 করবে, ঠিক আছে। বলো রাধা রমন কি, বলো গিরিধারী লাল কি। হ্যাঁ, এই তো শেষ হয়ে গেল। তো বলছেন শুরু মানেই তো শেষ, জন্ম মানেই তো মৃত্যুর দিকে এগোচ্ছি, তার কতক্ষণ, আর তো একটু আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই সুযোগ, এই জন্য মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে অনুরোধ করেছেন, জনে জনে অনুরোধ করেছেন, পারো এই বেলা সেরে না, এমন জন্ম আর পাবে না। এই জন্য প্রণাম নাম, প্রণাম আগে, নাম পরে। যেখানেই যাও প্রণাম করে যাও, যেখানে বসো প্রণাম করে বসো, যা সেবা করবে প্রণাম করে সেবা করো। তাহলে এই প্রণাম অভ্যাসটি আপনাকে চেতনা এনে দেবে। তারপরে হরিনাম করো, ময়লা ধৌত হবে। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনম।
তুমি জীব জন্তুর মতো বাচ্চার মা বাবা হতে আসো না, এখানে এসেছো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কিন্তু মিছে মায়ায় বদ্ধ হইয়া বাঁধা পড়িয়া তোমারে ভুলিন। বৃক্ষের মতো হইন, বৃক্ষ সম, মানে বৃক্ষ যেমন চলতে পারে না, বলতে পারে না, কোথাও যেতে পারে না, মানুষ তেমনি জড়বৎ হয়ে আছে। হ্যাঁ, এই এতক্ষণ আপনারা শুনলেন হরিনাম কেন, কেন বলতে হবে হাতে তালি দিয়ে, কেন প্রণাম করতে হবে সকালবেলা, কেন সাধু সঙ্গ করতে হবে। এবার মানা না মানা জয় ইচ্ছা আপনার। হ্যাঁ, এই জন্য কি সংসার বাজারে বহু কিছু আছে, কে কোন দিকে যাবে এটা তোমার বিবেক, তোমার বুদ্ধি সিদ্ধান্ত নেবে। ফল দেবে জজ সাহেব জগৎপতি ভগবান কৃষ্ণ। হরি বল। ভজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। হ্যাঁ, যার বাড়িতে এসেছি বা যে আমাদের এনেছে তার একটা আবদার আছে। তাহলে আমি জীবনে আপনার প্রথম কীর্তন শুনি ইউটিউবে অনলাইনে, তো সেই কীর্তন শুনে আমার একদিন সে স্বপ্ন জেগে গেল আপনাকে একদিন আমার গৃহে আন। অনেক দিনের কথা, আর তার সেই ইচ্ছা পূর্ণ হলো। তার ইচ্ছা যেটা শুনেছিল কি না, রুহি দাসের কথা। আমার খুব ভালো লেগেছিল যে ওই রুহি দাস কিভাবে কৃষ্ণ ভক্ত হলো, জীবনে আমি হতে পারবো কিনা। আমি শুনে ভালো লাগলো ছেলেটির সরল কথা, জীবনে কিভাবে তিনি এই পথে এলো, কিভাবে তার এই সদিচ্ছা জাগলো, ভালো লাগলো। আজকে আমরা সে কথাই শুনবো। ভজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দেখেন কীর্তনটা শুনেন, এই কীর্তনে কি বলছে, প্রত্যেকে যে যার মনকে বোঝান। এই আসল লোক হচ্ছে মন, এ যেই দিকে টানে আমরা সেই দিকে যাই, ও যখন যা চায় আমরা তাই করার চেষ্টা করি। সেই মনেই সুখী, মনেই দুঃখী, মনেই বন্ধন, মনেই মুক্তি। ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ রে মন। একটা কথা জেনে রাখবেন, মনকে মাছির সঙ্গে তুলনা করেছে। আমাদের যে মন আছে না, একে মাছি। মাছি দেখেছেন মায়েরা? মাছির কপা 10টা না? দেখেননি? মাছি দেখেছেন কিন্তু পা গুনেননি। মাছির 6টা পা, 4টা পায়ে বসে থাকে, হাত দুটো পা দিয়ে আপনার খাবার সামনে বসে মশাই মশাই করে, কিছু ফেলে দিন না। হ্যাঁ, হচ্ছে মাছি। তবে মাছির একটা দোষও আছে, গুণও আছে। সেটা কি? যেমন দেখবেন মাছি ফুলেও বসে,
মধুতেও বসে, গুড়েও বসে, সন্দেশেও বসে, কাঁটালে বসে, আমে পচা ঘা পেলেও বসে। নর্দমায়ও বসে, নোংরায়ও বসে, প্রসাদ পেতে বসলে প্রসাদেও বসে, যে প্রসাদ পায়নি তারও থালায় গিয়ে বসে। ভজ হুরে মন স্তিনন্দনন্দন অভয় চেরনা বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার ভিতরে। আমাদের মন মাছি এও ওই রকম, যেখানে হরিনাম হয় গিয়ে বসে, মানে সন্দেশে বসে। আবার এই মন কোথাও তাস খেললে দাঁড়িয়ে যায় টেক্কা মার, এখানেও বসলো ওখানেও বসলো। আবার কেউ কাউকে ঠকাচ্ছে দেখে তার মজা হয়, দে ঠকিয়ে দে, ওকে মুরগি বানিয়ে দে, ওখানেও যায়। কুম্ভে গেলেও মন চলে যায় বলে একবার ঘুরে আসি, আর হয়নি। আবার কোথাও পচা পুকুরে ডুবতে হবে, তাতেও ডুবে পড়ে। এই জন্য মন আর মাছি এক বস্তু, কিন্তু না, তা হলে হবে না। ওই সব খাই হবে না, সব খাইয়ের কোনো রাস্তা নাই, যাই যাই করতে হবে, একটা পদ নিতে হবে। রাজনীতির দল অনেক আছে, সবগুলোই ঢুকলে তোমাকে কেউ বিশ্বাস করবে না। যে কোনো একটা দল নিতে হবে, যে কোনো একটা পদ নিতে হবে, যা তুমি জয়। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতেই ভব সিন্ধুরে। ভজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণা বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ খুদে মানে মনকে বোঝাতে হবে। হ্যাঁ, হরিনাম গাই তো কিছু কিছু ছেলেদের পাল্লায় পড়ে যায়। শ্যামসুন্দর প্রভু, হ্যাঁ বাবা, দেখেন আমরা কলেজে পড়ি, বাহ বাবা সুন্দর কথা, তা কিছু বলবে বাবা? বলে আপনার অনলাইনে কীর্তন শুনি, ভালো লাগে, কিন্তু এইটা ভালো লাগে না। এই যে আপনি বলেন এটা খাওয়া যাবে না, ওটা করা যাবে না, এটা বলা যায়, এইটা ভালো লাগে না। আরে বাবা, মন যা চায় তাই তো খাবো, আত্মাকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে না, এটাও কিন্তু খারাপ না। মন যা চায় তা করবি না। তা বাবা তুই বিয়ে করেছিস? ভালো, সে প্রেম হয়ে গিয়ে জড়িয়ে গেছে, আমি বিয়ে করে নিচ্ছি। বিয়ে করে দুজনেই এখন কলেজে যাই। হ্যাঁ, এই থার্ড ইয়ারটা দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে, বাচ্চাও এসে গেছে। আমি যা সাবধানে যাবি, দুজনেই কলেজে যা। তবে একটা কথা রে বাপ, বল কি বলুন তো, এই মন যা চাইবে তাই করবি। তা কলেজে আবার যদি মনে কর একটা সুন্দরী মেয়ের দিকে তোর চোখ পড়লো আর মন চাইলো, তুই হাত দিবি রে? হাত দিবি? বলে তা কখনো হয় নাকি? হাত কি করে দেবো? আমি কাতালে মন চাইছে, তুই কি করবি বল? হতভাগা রে,
মন যা চায় তা করবি তুই, তাহলে তো ঘোড়ায় লাগাম দরকার হতো না।